ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আমরা বলছি মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। তো আজকের এই পঞ্চম পর্বে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। আজকের পর্বে যে মহান মনীষী রয়েছেন ওনার নাম হচ্ছে গৌতম বুদ্ধ। আর হ্যাঁ, আমরা ধারাবাহিকভাবে প্রচার করছি বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনীর ওপর ধারাবাহিক কন্টেন্ট। এই বইটি লিখেছেন মাইকেল এইচ হার্ট, বিশ্বনন্দিত লেখক। গৌতম বুদ্ধের জন্ম খ্রিস্টপূর্ব 563 অব্দে। বর্তমান নেপালের লুম্বিনী উদ্যানে তার জন্ম হয়েছে। তার পিতার নাম ছিল শুদ্ধোধন এবং মাতার নাম মহামায়া দেবী। শৈশবে তার নাম ছিল সিদ্ধার্থ গৌতম। তিনি শাক্য বংশের রাজপুত্র ছিলেন। বিলাসবহুল জীবনযাপন করলেও একদিন তিনি জরা, রোগ, মৃত্যু এবং সন্ন্যাস এই 4 দৃশ্য প্রত্যক্ষ করেন। এতে তিনি জীবনের দুঃখ এবং অনিত্যতা গভীরভাবে উপলব্ধি করেন এবং সত্য অনুসন্ধানে রাজপ্রাসাদ ত্যাগ করেন। দীর্ঘ সাধনা ও তপস্যার পর তিনি বোধগয়াতে বোধিবৃক্ষের নিচে গভীর ধ্যানে বসে বোধি লাভ করেন এবং তখন থেকে তিনি পরিচিত হন বুদ্ধ নামে, যা অর্থ জাগ্রত বা আলোকপ্রাপ্ত। বুদ্ধ তার জীবনের শেষ পর্যন্ত মানুষের কল্যাণে 4 আর্য সত্য ও আষ্টাঙ্গিক মার্গ প্রচার করেন। অহিংসা, করুণা, সংযম এবং প্রজ্ঞা ছিল তার শিক্ষার মূল কথা। খ্রিস্টপূর্ব 483 অব্দে কুশীনগরে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। তার বাণী আজও বিশ্ব মানবতার জন্য শান্তি ও মুক্তির পথ দেখায়। সবাইকে অনেক ধন্যবাদ।